লাস্ট ক্লাসে আমরা ডিসকাস করেছিলাম, একটা কোয়ান্টিটি বলেছিলাম। সেটা কি ছিল? না, মোলার আয়তন। এটা বলেছিলাম। মোলার আয়তন কি ছিল? না, যদি আমার কাছে কোনো একটা গ্যাসের জন্য, যদি আমার নির্দিষ্ট উষ্ণতা আর চাপ, এটা যদি আমাকে দেওয়া থাকে, কোনো একটা গ্যাসের ক্ষেত্রে একটা পার্টিকুলার একটা উষ্ণতা আর চাপ দেওয়া আছে কোন একটা গ্যাসের ক্ষেত্রে, এবং সেখানে যদি বলে যে ওই গ্যাসের আমাকে কি দেওয়া হয়েছে, না, 1 মোল অণু দেওয়া হয়েছে। ঠিক আছে। এইবার এই যে নির্দিষ্ট চাপ আর উষ্ণতা, এই যে 1 মোল অণু, সেই অণুর যে আয়তন হবে, যে আয়তন হবে, তাকে বলবো আমরা কি, না, মোলার আয়তন। তাহলে এই যে 1 মোল অণুর যে মোলার আয়তন, মোলার আয়তন কি চেঞ্জ হতে পারে, না সবসময় একই থাকবে? যদি একই থাকে কখন একই থাকবে, আর যদি চেঞ্জ হয় কখন চেঞ্জ হবে? এটা একটু বলো দেখি তোমরা। যে ধরো আমি 1 মোল কোন একটা গ্যাসের 1 মোল অণু নিলাম, তার মোলার আয়তন ধরো ভি দেওয়া আছে। এই ভি কি চেঞ্জ হতে পারে, না একই থাকবে সব সময়? এনি স্কুল? বাঁশবেড়িয়া, নবাবগঞ্জ, এসআর কে এসভিএম, বেরগ্রাম। যে আমরা যদি মোলার আয়তন দেখছি, মোলার আয়তনের সংজ্ঞা কি ছিল, না একটা নির্দিষ্ট চাপ আর উষ্ণতা, কোন একটা, আমি ধরো টেম্পারেচার রাখলাম ধরো 25°C, আর চাপ রাখলাম 1 atm, অ্যাটমসফিয়ারিক প্রেসার। ঠিক আছে, এটা রাখলাম। এখানে কি নিলাম, না এই চাপ আর উষ্ণতায় 1 মোল অণু নিলাম কোন একটা গ্যাসে, ধরো অক্সিজেন নিলাম। তার একটা আয়তন পেলাম, ধরো ভি। এইবার এই ভিটাকে আমরা কি বলছি, না মোলার আয়তন। এইবার আমার কোশ্চেন হচ্ছে যে এই মোলার আয়তন ভি, এটা কি চেঞ্জ হতে পারে? যদি চেঞ্জ হয় তাহলে কিসের জন্য চেঞ্জ হবে? যদি না চেঞ্জ হয় তাহলে কেন চেঞ্জ হবে না? এটা একটু তোমরা যদি ভেবে বলতে পারো, কয়েকজন বলো। যেটাই মনে হয় বলো। কোন একজন, কোন একটা স্কুল বলো। বাঁশবেড়িয়া, বাঁশবেড়িয়া মিউনিসিপ্যাল হাই স্কুল। তোমাদের মাইকটা অন করো। বাকি কোন স্কুলে যাদের কাছে মাইক আছে, মাইকটা অন করো। অ্যান্সার ঠিক হতে হবে তার কোনো মানে নেই, তোমরা মাইকটা অন করো। বেগমপুর। হ্যালো। আচ্ছা, তোমরা এখন কেউ কিছু বলছো না, কি বলবো? তো আমরা কি দেখলাম, না আমরা বলেছি যে মোলার আয়তনের সময় কি থাকবে, না উষ্ণতা আর চাপ, এই দুটো কি থাকবে, এই দুটো নির্দিষ্ট থাকবে। যদি নির্দিষ্ট না থাকে তখন কি হবে? ধরো আমার কাছে এরকম একটা সিলিন্ডার আছে, ঠিক আছে, তার মধ্যে ধরো 1 মোল অণু আছে। 1 মোল মানে তার একটা নাম্বার আছে, সেই নাম্বারটা আমরা পরে দেখছি। ঠিক আছে, ধরো এর মধ্যে এরকম অণু আছে, রাইট? তার মধ্যে চাপ কত, না চাপ 1 atmospheric, আর উষ্ণতা টি, এটা কত, ধরো 25°C। তার আয়তন কত, না ভি। এটাকে বলছি আমরা কি, না এই মুহূর্তে এই চাপ আর উষ্ণতাতে মোলার আয়তন। এটা মুছে দিই। এটা হলো। আচ্ছা,
এরপরে কি হতে পারে না, ধরো আমি চাপ বাড়ালাম, ঠিক আছে, ধরো চাপ আমি বাড়াচ্ছি, বৃদ্ধি করছি। বৃদ্ধি করলে কি হবে না, চাপ যত আমি বাড়াবো তখন কি হবে, এই আয়তনটা কি হবে, কমতে থাকবে। তার মানে এই মোলার আয়তনের যে যে মোলার আয়তনটা আগে ছিল ভি, সেটা কমে ধরো ভি প্রাইম হয়ে গেল, এই ভ্যালু, যেখানে কি না ভি প্রাইম লেস দেন ভি। কারণ কি না আমি চাপ বাড়িয়েছি, তার কারণ কি না পি প্রাইম গ্রেটার দেন পি। আগে পি ছিল, পি প্রাইমটা তার থেকে বেশি। তার মানে মোলার আয়তন, এক মোল অণুর আয়তন, এটা কি হতে পারে, চেঞ্জ হতে পারে। কিসের উপরে ডিপেন্ড করে না চাপ আর উষ্ণতার উপরে ডিপেন্ড করে। উষ্ণতা যদি বাড়াই তখন কি হবে না, উষ্ণতা বাড়িয়ে যদি আমি চাপ ফিক্স রাখতে চাই, ধরো 1 অ্যাটমসফিয়ারিক চাপে আমি ফিক্স রাখবো, তখন কি হবে না আয়তন বাড়তে থাকবে। কারণ কি না আমরা দুটো সূত্র কি দেখেছিলাম, যে পি প্রপোর্শনাল টু 1/v আর ভি প্রপোর্শনাল টু টি। তো উপরেরটাকে একটু উল্টো করে লিখি, ভি প্রপোর্শনাল টু 1/p। তার মানে আমরা চাপ বাড়ালে আয়তন কমবে, আর উষ্ণতা বাড়ালে আয়তন বাড়বে। তার মানে আমরা যদি এই দুটো জিনিসের ক্ষেত্রে যদি এক মোল যদি অণু নিই, যে কোনো ক্ষেত্রে, তাহলে কি হবে না চাপ বাড়ালে আয়তন কমবে, তার মানে তার মোলার আয়তনও কমবে। আর যদি উষ্ণতা বাড়াই, তাহলে কি হবে, ওই এক মোল অণুর আয়তন বাড়বে, তার মানে মোলার আয়তনটা বাড়বে। ঠিক আছে। একটা জিনিস দেখা গেছে কি না এসটিপি যদি নেই, এসটিপি কি, এসটি কি মানে প্রমাণ চাপ ও উষ্ণতা। এসটিপি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার, যার ভ্যালু কত, যার ভ্যালু হচ্ছে টেম্পারেচারের ভ্যালু আই থিঙ্ক 20 ডিগ্রি সেলসিয়াস, আর প্রেসার হচ্ছে 1 atm, রাইট, সরি, এটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। তো এই স্ট্যান্ডার্ড টেম্পারেচার আর প্রেসার, এই যে ভ্যালু, এই ভ্যালুতে কি হয় না দেখা গেছে যে আমাদের যে কোনো গ্যাস যদি নিই, সে অক্সিজেন হোক, নাইট্রোজেন হোক, হাইড্রোজেন, যে কোনো গ্যাস নিই, তার আয়তন কি দেখা গেছে না 22.4 লিটার, এইটা হয়। ঠিক আছে। তাহলে এটাকে কি বলবো না, এটাকে বলবো আমরা সীমাস্ত মান, এই যে ভ্যালুটা। তো যে কোনো গ্যাসের ক্ষেত্রে আমরা যদি এক মোল অণু নিই, তাহলে কি দেখা যায় না, দেখা যায় যে এই 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা এবং ওয়াট অ্যাটমসফিয়ারিক চাপ, সেখানে যদি আমি এক মোল অণু নিই যে কোনো গ্যাসের ক্ষেত্রে, তার আয়তন কত হবে না 22.4 লিটার। তার মানে এই যে আয়তনটা, এটা কোন গ্যাস নিচ্ছি তার উপরে ডিপেন্ড করে না, কিসের উপরে ডিপেন্ড করে, এই তিনটে জিনিসের উপরে, উষ্ণতা, চাপ আর অণুর সংখ্যা, এই তিনটে জিনিসের উপরে ডিপেন্ড করে। তার মানে এখানে একটা জিনিস কি বোঝা যাচ্ছে, ধরো কোনো একটা গ্যাস নিলাম যার অণুগুলো ধরো বড়, কোনো একটা গ্যাস নিলাম যার অণুগুলো ধরো ছোট, এই ছোট বড়র উপরে কি করে না এই মোলার আয়তনটা ডিপেন্ড করে না। কিসের উপরে ডিপেন্ড করে না কতগুলো নাম্বার আছে, নাম্বারের উপরে ডিপেন্ড করে। ঠিক আছে। তো এইখান থেকে কি বলেছে না, এইখান থেকে একটা জিনিস আছে কি না, এখানে বলছে অ্যাভোগাড্রোর প্রকল্প। অ্যাভোগাড্রো বলে একজন বিজ্ঞানী ছিলেন, তিনি একটা প্রকল্প দিয়েছিলেন। প্রকল্প কেন বলে না, তিনি যখন এটা বলেছিলেন তখন তার এক্সপেরিমেন্টাল প্রমাণ ছিল না, মানে তোমার যে আমরা যে পরীক্ষা করব পরীক্ষাগত ভাবে প্রমাণ ছিল না, উনি একটা নিজের মন থেকে বলেছিলেন, কিন্তু পরে সেটা পরীক্ষা করে দেখা গেছে যে সেটা ঠিক। তো এটাকে কি বলে না অ্যাভোগাড্রো প্রকল্প। তো অ্যাভোগাড্রো প্রকল্পে কি বলছে না, আমরা এই যে 22.4 লিটার এটা যেটা দেখলাম, সেটা কি ইন জেনারেল যদি বলি, তখন কি বলে না একই চাপ ও উষ্ণতায় সম আয়তন বিশিষ্ট সকল গ্যাসেই
সমান সংখ্যক অণু বর্তমান। তার মানে কি? তার মানে ধরো আমার কাছে একটা টেম্পারেচার টি, প্রেসার পি, এবং সেই গ্যাসের ভলিউম বা আয়তন ভি, এই তিনটে ধরো সমান, যে কোনো গ্যাস নিতে পারি। যদি সেটা হয়, তাহলে আমরা যদি ওই গ্যাসে কতগুলো অণু আছে সেটা যদি আমরা কাউন্ট করি, তাহলে কি দেখা যাবে? সেইটা সবার জন্য, এই ধরো এন হচ্ছে অণুর সংখ্যা, এটা কি না সমস্ত গ্যাসের ক্ষেত্রে সমান। ঠিক আছে, এটা কি হবে? সমান ফর অল গ্যাস, রাইট? এইটা হচ্ছে অ্যাভোগাড্রোর প্রকল্প। যে আমি যদি চাপ, উষ্ণতা এবং আয়তন, ঠিক আছে, এই তিনটে যে কোনো গ্যাস, সব গ্যাস নিলাম, ধরো হাইড্রোজেন নিলাম, অক্সিজেন নিলাম, নাইট্রোজেন নিলাম, ধরো তিনটে আলাদা আলাদা গ্যাস নিলাম, এবং তাদের কি টেম্পারেচার সমান রাখলাম, আয়তন সমান রাখলাম, এবং ভলিউম, সরি, প্রেসার, প্রেসার আর ভলিউম, চাপ আর আয়তন, এই তিনটে জিনিসই সমান রাখলাম। সমান রাখার পরে, তাহলে তিনটে জিনিস যখন সমান আছে, আমি আর অন্য কিছু দেখলাম না। জাস্ট এইবার আলাদা আলাদা গ্যাসের যদি আমি অণুর সংখ্যা যদি কাউন্ট করি, তাহলে কি দেখতে পাবো? না, প্রত্যেকটা গ্যাসে কি সমান সংখ্যক অণু আছে। এখানে একটা জিনিস কি, যেটা আমি আগে বললাম, কি না, কি গ্যাস আছে তার অণুটা বড় না ছোট, বা সেটা মৌলিক অণু না যৌগিক অণু, তার উপরে ডিপেন্ড করে না। ঠিক আছে, তার উপরে ডিপেন্ড করে না যে সেটা বড় না ছোট, না মৌলিক না যৌগিক। শুধু কি ডিপেন্ড করে না, এই তিনটে জিনিসের উপরে। এইটা হচ্ছে অ্যাভোগাড্রোর প্রকল্প। এবং সেখানে কি বলছে, না সেখানে বলা হয়েছে যে এই যে এসটিপি তে আমি বললাম, এসটিপি মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। এসটিপি হচ্ছে, টি এর ভ্যালু হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, পি হচ্ছে 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার, রাইট? আর এখানে ভলিউম কত হয়, কোন গ্যাসের আয়তন কত হয়, না ভি হচ্ছে 22.4 লিটার। এইটা, এক্ষেত্রে দেখা যাচ্ছে কি, না আমি যদি এই তিনটে ভ্যালুর যদি যে কোনো গ্যাস নিই, তার মধ্যে কি যে এক মোল অণু হয়, তো এটাকে কি বলে? এক মোল অণু থাকে। ভি আয়তন যখন হয়, আগেই এখানে বললাম যে যে এক মোল অণু নিলে তার আয়তন হয় 22.4 লিটার। এইবার তাহলে আমি এক মোল অণু নিলাম, তাহলে 22.4 লিটার নিলে এক মোল অণু হবে। এইবার এক মোল অণু মানে তার কাউন্ট কত, তার একটা তো নাম, এক মোল বললাম, এক মোল মানে সেটা আমরা কতটা বুঝবো, সেই নাম্বারটা যেটা, সেটাকে বলে অ্যাভোগাড্রো নাম্বার। যার ভ্যালুটা কত, না ভ্যালু হচ্ছে 6.023 ইন্টু 10⁻23টি অণু। ঠিক আছে, তাহলে এক মোল মানে আমরা কত বুঝবো, এতগুলো নাম্বার। এই নাম্বারটাকে কি বলবো আমরা, এক মোল। কখন? এই ক্ষেত্রে, এই যদি আমার এইরকম যদি এই এক মোল যেটা আছে, এখানে দেখা গেছে এক মোল অণু থাকে, তাহলে কি হয় না, তার কাউন্টটা কি হয়, এইটা, যে 6.023 ইন্টু 10⁻23। এটাকে কি বলে? এটাকে বলে অ্যাভোগাড্রো নাম্বারও বলে। ঠিক আছে, এটাকে কি বলে, অ্যাভোগাড্রো নাম্বারও বলে, বা অ্যাভোগাড্রো সংখ্যা। এটাকে বলে অ্যাভোগাড্রো সংখ্যা। এগুলো শর্ট কোশ্চেনের জন্য থাকে, এটা মনে রাখবে, এই নাম্বারটা সবসময় কাজে লাগবে। এবং এই এসটিপি তে টেম্পারেচার, প্রেসার আর ভলিউমের কি মান হয়, এক মোল অণুর ক্ষেত্রে ভলিউমটা হয় 22.4, আর এসটিপির ভ্যালু হচ্ছে টি আর পি। ঠিক আছে, টি আর পি হচ্ছে এসটিপির ভ্যালু। সেই ভ্যালুতে এক মোল অণু নিলে তার ভলিউম হয় 22.4 লিটার। বা যদি উল্টোটা করি, এই টেম্পারেচার প্রেসারে যদি আমি 22.4 লিটার গ্যাস নিই, তাতে কি থাকবে, এক মোল অণু থাকবে, এবং সেই এক মোল অণুর সংখ্যা কত হবে, হ্যাঁ, 6.023 ইন্টু 10⁻23, রাইট? আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এনি স্কুল, কারো ডাউট আছে? কারো ডাউট আছে কিছু? তাহলে দুটো জিনিস, একটা হচ্ছে এসটিপি, সেটা থেকে না টি হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, পি হচ্ছে 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার, এই দুটো। এখানে যদি আমি 22.4 লিটার ভি গ্যাস নিই, কি হবে, না এক মোল অণু থাকবে,
যার ভ্যালু হচ্ছে 6.023 × 10⁻23, এটা একটা বলতে পারি। অথবা এটা 1 নম্বর। 2 নম্বর কি বলতে পারি, যদি আমি 1 মোল অণু নিই, যার ভ্যালু কত, 6.023 × 10⁻23, তাহলে কি দেখবো, না এই কন্ডিশন এসটিপিতে তার ভলিউম কত হবে, 22.4 লিটার। তার মানে আমরা দুদিক দিয়েই বলতে পারি, যদি ভলিউম নিই তাহলে এতগুলো অণু পাবো, আর যদি অণু নিই তাহলে ভলিউম এটা হবে। ঠিক আছে, দুই দিক থেকেই আমরা বলতে পারি। তাহলে এটা ছিল কি, না এটা ছিল অ্যাভোগাড্রোর প্রকল্প। এইবার এই অ্যাভোগাড্রোর প্রকল্পের সাথে নেক্সট এটার সাথে একটা সামঞ্জস্য করে আরেকজন ছিলেন, তার নাম হচ্ছে লুসাক। তার একটা গ্যাস আয়তন সূত্র আছে। হুম, লুসাকের কি, না গ্যাস আয়তন সূত্র। ইনি কি বলছেন, না ইনি বলছেন, ধরো আমার কাছে দুটো গ্যাসে, এই ধরো হাইড্রোজেন আর অক্সিজেন, এই দুটোর বিক্রিয়া হচ্ছে, সেখান থেকে আমি কিছু একটা পেলাম। এখানে ধরো জল হবে, এটা বাদ দিলাম। ধরো কি বলা যায়, উম, ধরো এরকম নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন, এখান থেকে কি হচ্ছে, না NH3, এটা তৈরি হচ্ছে। ঠিক আছে, এটা একটা গ্যাস, এটা একটা গ্যাস, এটা একটা গ্যাস। এবার বলছে এদের তিনজনের বিক্রিয়াতে, ধরো যতটা আমি নাইট্রোজেন নিলাম একটা আয়তনে, ভি আয়তন, H2 আয়তনের নিলাম হাইড্রোজেন, সরি ভি আয়তনের হাইড্রোজেন, তাহলে কতটা নাইট্রোজেন তৈরি হবে, তার যে আয়তন ধরো V1 V2 V3, তাদের আয়তনের কি হবে, না একটা অনুপাত থাকবে। সেই অনুপাতটা কি হবে, সেই অনুপাতটা মানে কতটা নাইট্রোজেন আর হাইড্রোজেন নিলে আমি বলে দিতে পারবো যে কতটা আমার NH3 তৈরি হবে, বা তার আয়তনটা কিরকম হবে সেটা আমরা বলতে পারবো। সেটা গে লুসাকের গ্যাস আয়তন সূত্র সেটা বলে। সেটা কি বলছে, না বলছে যে গ্যাসীয় বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়ক গ্যাস, মানে ধরো এই দুটো অংশগ্রহণ করেছে, এই দুটো কি, না এই দুটো হচ্ছে বিক্রিয়ক, যারা বিক্রিয়ায় অংশগ্রহণ করছে, এটা হচ্ছে কি বিক্রিয়ক গ্যাস। এরা দুজন বিক্রিয়ায় অংশগ্রহণ করছে। এদের যদি দুজনেরই যদি চাপ আর উষ্ণতা সেম হয়, তার মানে এখানেও হচ্ছে টি আর পি, এখানেও হচ্ছে টি আর পি, এদের দুজনের চাপ আর উষ্ণতা সেম। এরা যদি আয়তনের সরল অনুপাতে বিক্রিয়া করে, সরল অনুপাতে মানে কি, ধরো 1:2 বা 2:3, তার মানে 2 ভাগ নাইট্রোজেন 3 ভাগ হাইড্রোজেন, এরকম যদি সরল অনুপাতে যদি বিক্রিয়া করে, তখন কি বলছে, যে বিক্রিয়াজাত যে গ্যাসগুলো তৈরি হয়, এখানে ধরো একটা গ্যাস হয়েছে, এর জায়গায় দুটো তিনটেও হতে পারতো, তো এটা কি, না বিক্রিয়াজাত গ্যাস, মানে যেটা তৈরি হলো, যে বিক্রিয়াজাত যে গ্যাসগুলো তৈরি হচ্ছে সেটাও যদি একই চাপ আর উষ্ণতায় থাকে, এটা যে বিক্রিয়ক গ্যাস এবং বিক্রিয়াজাত গ্যাস, এদের যদি, এরও যদি চাপ আর উষ্ণতা যদি সেম হয়, তাহলে কি হবে, না এরা যেমন সরল অনুপাতে যেমন বিক্রিয়া করছে, যে তৈরি হবে সেটাও কি, না এদের সাথে সরল অনুপাতে থাকবে। ঠিক আছে, তার মানে এদের ধরো ভলিউম V1 V2 V3 এগুলো যদি একটা পূর্ণ সংখ্যা হয়, তাহলে V1:V2:V3, এরা কি থাকবে, সরল অনুপাতে থাকবে। এই তিনটের আয়তন যেটা, এখানে দেখো তিনটে আয়তন আলাদা আলাদা, একই চাপ আর উষ্ণতায় আমি আলাদা আলাদা আয়তনের তিনটে গ্যাস নিলাম, তারা কি থাকবে, না সরল অনুপাতে থাকবে। ঠিক আছে, তাহলে আমি যদি এটাকে পুরো সূত্রটা যদি লিখতে চাই, যেটা বললাম পুরোটা, ও টাইম হয়ে গেছে, আচ্ছা তোমাদেরকে তো ছাড়তে হবে। তো এটা জাস্ট তোমরা দেখো, তোমাদের বইয়ে আছে, আমি জিনিসটা বললাম, তোমরা একবার দেখে নিও। ঠিক আছে।
তাহলে নেক্সট দিন নেওয়া যাবে। তোমরা একটু চেষ্টা করো, আমি তাড়াতাড়ি চলে এসেছিলাম, তোমরা একটু চেষ্টা করো 11:30 ক্লাস, অ্যাটলিস্ট 11:35 বা 40-এর মধ্যে যাতে তোমরা জয়েন করতে পারো। কারণ তোমরা অনেকটাই লেটে আসো, সেই জন্য আমার ক্লাস মানে নিতে অনেকটা টাইম কম পাই আমি। আচ্ছা ঠিক আছে, আমি আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা একবার দেখি।